বিশ্ব পর্যটন দিবসে কিছু কথা। উত্তরের পর্যটনের ক্ষেত্রে রয়েছে নানান প্রাকৃতিক বৈচিত্র্য। রয়েছে সবুজ গাছগাছালি থেকে আরম্ভ করে পশু-পাখি, তার মধুর আওয়াজ। রয়েছে অনেক কিছু। চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার জেলার ক্যাপিটাল অফ ফরেস্ট বলে পরিচিত রাজাভাতখাওয়ায়। উত্তরের পর্যটনে অন্যতম পালক হল এই সাংস্কৃতিক বৈচিত্র্য। নানান জনজাতি গোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড আকর্ষিত করে থাকে পর্যটকদেরকে। সেই সঙ্গে রয়েছে জঙ্গল, নদী, পাহাড়, আরও অনেক কিছু। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম লাল সিং ভুজেল, রাজা ভাতখাওয়ার অন্যতম ব্যক্তিত্ব। চলুন শোনা যাক তার কথা। এই রাজাভাত খাওয়াতে যখন টুরিস্টরা আসেন, গেস্টরা আসেন, এইখানে সমস্ত কিছুই পান আর কি। ওয়াইল্ড লাইফ, জঙ্গল, একটু দূরে গেলে আপনার পাহাড়, ঝোড়া, ঝর্ণা, এই সমস্ত কিছু পুরো কম্বিনেশন আছে আমাদের এখানে। সঙ্গে পাহাড়ও আছে, জঙ্গলও আছে, ওয়াইল্ড লাইফ আছে, জঙ্গল সাফারি হয়। এখানে হাতি দেখতে পায় লোকে, গন্ডার, বাইসন দেখতে পায়। একটু আগে গেলে জল্লাপাড়া ১ ঘন্টার রাস্তা, ওখানে গন্ডার দেখতে পায়, চিলাপাতা। আমাদের বক্সার মধ্যে হাতি, বাইসন, বিভিন্ন ধরনের হরিণ, ৪-৫ ধরনের হরিণ, সম্বার, এগুলো দেখা যায়। আজকের দিনে এই পর্যটনটাকে একদম গ্রাসরুটে ইসে করা, মানে মুষ্টিময় কিছু লোক তার বেনিফিট হোক সেটা না করে একদম গ্রাসরুটে এভরি পারসন তার বেনিফিটটা পাক, এই ভাবনায় ট্যুরিজমটা ইসে করা আর কি। যেরকম যারা চাষি আছে তারা অর্গানিক ফার্মিং করবে, যারা যাদের বাড়িতে গরু আছে তারা দুধ দেবে, ঘি দেবে, দই দেবে, এইভাবে সবাইকে নিয়ে ট্যুরিজম করা। এই ভাবনার মধ্যে মানে আজকের ট্যুরিজম দিবসে আমি এটা এদিকে আগানোর জন্য সবাইকে অনুরোধ করি। সরকারি ক্ষেত্রে এই বাধাগুলো একটু হওয়া উচিত। বিভিন্ন সময় এক একজন অফিসারগুলো এসে এক এক রকম নিয়মগুলো তৈরি হয়। সেইটা অনেক অসুবিধা হয়। যেরকম আজকে ওপেন আছে জঙ্গল, কালকে বন্ধ। মানে এই ধরনের হলে বা টুরিস্টরা এসে ফিরে চলে যায়, এইটা নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়ে। ডেভেলপমেন্ট বলতে সেরকম কিছু দরকার নেই। এই নেচারটাকে বাঁচিয়ে যদি আরও কিছু করা যায়, জঙ্গলের মধ্যে একটু বসার জায়গা, হয়তো একটা পার্কের মতো, ওই নদীগুলোকে সংস্কার করে দিয়ে ওখানে কিছু অ্যাক্টিভিটি গুলো বাড়িয়ে দেওয়া, হয়তো বোটিংগুলো ছেড়ে দেওয়া, হ্যাঁ? এই ধরনের অনেক কিছু করা যেতে পারে। ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। তো এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ড চলেছে। কিন্তু আমরা একটু সরে এসে আমরা কথা বলছিলাম এই রাজা ভাত খাওয়ার অন্যতম প্রাণপুরুষ এই লাল সিং ভুজেল মহাশয়ের সাথে। শুনলাম তার কথা। তো এই ধরনের ভাবনা চিন্তাকে নিয়ে আগামী দিনে পর্যটন এগিয়ে চলবে আশা করা যায়, এবং এইভাবে পর্যটন সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও অন্যান্য খবর নিয়ে।